তেল হাইছি তেল হাইছি তোরা টেলিয়ে লই আইন অন্দার হারাছি টেলিয়ে তারা মালিক টেলিয়ে তারা লই বুঝে তোই মালিক আইয়ারে পুরুষ ইয়ে চাইলিছি পুরুষে কাটি দিয়ে পুরুষে চাইলিছি পুরুষে মারা দরজা নদরের তো আরেকজনের সামুয়াইয়ে তৈ ধরছি যে খুয়াই যারা গোড়া ফোন আছে দিয়ে নরলি বাইরে দিলেন 3-4 জনের সরাইলে তো নাতেও দিয়ে রে তাই সরাইলে আমি মোহাম্মদ জাভেদ হোসেন পাটিয়ারি 9 নম্বর ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমি একজন পেশায় শ্রমিক। সাধারণ জীবনযাপন আমার বিগত আমার আব্বা এই জায়গাটা বিক্রি করছে বিগত 17 বছর। এই জায়গাটা যার কাছে বিক্রি করছে ওনাদের কাছ থেকে আমাদের এটা ফেরত নেওয়ার কথা, ওনারা আমাদেরকে ফেরত দিবে বলছিল। কিন্তু আমার চাচি তখন 17-18 বছর থেকে বিগত আওয়ামী লীগের আমল থেকে উনি আমাদেরকে আইনিভাবে হামলা করতেছে, মামলা করতেছে, স্থানীয় জনবল দিয়ে আমাদেরকে হুমকি দিতেছে, আমাদের বাড়িঘর দখল করতেছে, আমাদেরকে বাড়িটা বাঁধতে দিতেছে না, আমার বাড়িটা ভেঙে যাচ্ছে, আমি সংসার নিয়ে থাকতে চাচ্তেছি না। আমল থেকে আমাদেরকে অত্যাচার করতেছে। এখন এই বর্তমান বিএনপির আমল আছে, এখন এর শক্তি একটু কমে নাই, আমাদের উপর অন্যায়ভাবে অত্যাচার করে জুলুম করতেছে। এটা গাছ কাটাকাটি নিয়ে এরা গাছ কেটে নিয়ে যাইতেছে। আর আমি কি বাধা দিলে আমার ওয়াইফকে মারধর করে এবং আমিও কি ওটাকে বাঁচাতে গেলে আমারও উপরে ঝাঁপিয়ে পড়ে এবং আবার আমার ওয়াইফকে দুপুরে হাতটা মুচড়া দিচ্ছে। এদিকে একটা যারা লইছি ওরা হচ্ছে আমার মামা, আমার মার চাচাতো ভাই। ওরা আমাদের মুখে সব চাই আমার বন্ধুরে এই ঘর তত্ত্বাক্য দিছি। আমার বড় বোন ভিতরে বিয়ে করাচ্ছি, বিয়ের দিন ও পুলিশ আনছে, পুলিশ আনি বলে ও ও নাকি এখানে নেশা করে, ও মহিলাদের ঘরে আনি ফুর্তি করে। ও আসলে কি কষ্টের কথা, এটা কইতে হলে মনে কষ্ট। ও একটা তক্তা একটা মোমবাতি জ্বালাইয়া থাকতো। ওর মেজু ভাইরা আমার কাছে থাকতো, ওর বোনটা বিয়ে লাগতেছে আমার বন্ধুত্বের জন্য নিয়ে গেছি, শুধু আত্মা হলে নিয়ে গেছে। ওর থেকে সমর্থক নাই যে 20-50 জন খাবার দিবি, এরকম একটা সমর্থক নাই। ওর ভাই বাপে ওদের ঘরে এইরকম একটা দুর্ভিক্ষের ভিত্তি হয়ে গেছে। ওরা দুহুরা লোক মান না ভাই, এক মহিলা এক পুরুষ এই গাছগুলো খারে বিকালবেলা সন্ধ্যে। আমি আছি দোকানে আছি, এই সময় কোনো বাস নাই, কোনো সেবে না, আমি দোকান থেকে সবাই কিনে চলে গেছি। এখন মানে ওই গাছের কালগুলো ওই মহিলা নিয়ে যাচ্ছে। ওই মহিলাকে বলছে ওই যে উসমানে এখানের একটা ফাঁকা তুমি দেখতে পারবে না, তুমি দেখতে পারবে না, ওরা দেখতে পারবে না, সবগুলো ব্যবহার ওরা করবে। কিলে ওর বাপের দিনে জায়গা বিক্রি করছে, ঠিক আছে। তারপরে ওই টাইলগুলো মানে ও নিয়ে যাবে এখন আমার বন্ধুদের বই বলছে টাইলেগুলো নিয়ে যাবে। তো ওর বাজারটা নিলে সে সামনে নিলে আসবে না, আসবার পরে এখানে এতটুকু একটা ছেলে ওরা কোন সিবি এমন তারা দেখছে ও গাছ কাটার নিয়ে পুরুষে কেন কাটলে মারা যেতে থাকবে।